যখন সংসারে আগমন, তখনও তিনি আমাদের আশ্রয়। তাঁর হৃদয়ম মধুরম, নয়নম মধুরম, হসিতম মধুরম। আজ 20শে জুন শুক্রবার গান কথা দিয়ে একটি সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। ভিডিওটির বিষয় উত্তর 24 পরগনা জেলার হালি শহরে রামপ্রসাদ সেনের জন্মভিটে সংস্কার। উদ্যোগী হয়েছেন এলাকার বিধায়ক সুবোধ অধিকারী। তিনি রাজ্য সরকারের পর্যটন দপ্তরকে আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে রাজ্য সরকার রামপ্রসাদ ভিটে সংস্কার ও সৌন্দর্যায়নে 49 লক্ষ টাকার কিছু বেশি অনুমোদন করেছে বলে সংবাদ সংস্থা মারফত জানা গেল। ভিডিওটি সম্পূর্ণটা দেখুন, আশা করি ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও লিংক তাড়াতাড়ি পেতে। 1720 অন্য মতে 1721 খ্রিস্টাব্দে উত্তর 24 পরগনা জেলার হালি শহরের কুমারহট্ট গ্রামের সেন বংশে রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেন। পিতা রাম সেন এবং মাতা সিদ্ধেশ্বরী। 22 বছর বয়সে রামপ্রসাদের বিবাহ হয়। মা সিদ্ধেশ্বরী ও স্ত্রী সর্বাণী সংসারের উন্নতির জন্য রামপ্রসাদকে নানাভাবে সহযোগিতা করতে লাগলেন, কারণ এই সময়ে রাম পরলোক গমন করেন। সংসারী রামপ্রসাদের ঘরে ইতিমধ্যে 2 কন্যা পরমেশ্বরী ও জগদীশ্বরী এবং পুত্র রামদুলাল জন্মগ্রহণ করেছেন। যদিও জানা যায় পরে রামমোহন নামে আরও এক পুত্র সন্তান লাভ করেছিলেন রামপ্রসাদ পত্নী সর্বাণী। যা হোক, মার মৃত্যুর পর রামপ্রসাদের সংসারে অভাব শুরু হয়। এমতাবস্থায় রামপ্রসাদ কলকাতার দুর্গাচরণ মিত্রের কাছে মুহুরিগিরির কাজ করতে থাকেন। পরবর্তীতে নদিয়ার অধিপতি কৃষ্ণচন্দ্র তাকে সভাসদ হিসাবে নিযুক্ত করেছিলেন। কৃষ্ণচন্দ্রই রামপ্রসাদকে 100 বিঘা নিষ্কর ভূমি দান করেন এবং কবিরঞ্জন উপাধি প্রদান করেন। রামপ্রসাদ সেন বাংলা সাহিত্য ও সঙ্গীতের জগতে এক উজ্জ্বল নাম। তার গানগুলি ভক্তি, দর্শন ও মানব জীবনের প্রতিচ্ছবি, যা আজও মানুষের কাছে আদৃত। তার লেখনী ছিল সহজ সরল এবং হৃদয়গ্রাহী। তিনি গভীর ভাবগুলোকে সহজভাবে প্রকাশ করতে সক্ষম হয়েছিলেন। রামপ্রসাদের গানগুলো মূলত মা কালীকে কেন্দ্র করে রচিত গানগুলো শ্যামা সঙ্গীত নামে পরিচিত। তার গান ভক্তি ও দর্শনে পরিপূর্ণ। তার গান লোক ও শাস্ত্রীয় সঙ্গীতের একটি মিশ্রণ, যা সাধারণ মানুষের কাছে সহজবোধ্য ছিল। মধ্যযুগীয় দেবদেবী নির্ভর বদ্ধ জলাশয়ের বুকে তার সহজ হৃদয়ের উৎসারিত সঙ্গীতগুলি নতুন প্রাণ ও আবেগ সৃষ্টি করেছিল। এই সঞ্চারিত সঞ্জীবনী ধারাই রামপ্রসাদী গান নামে পরিচিত। যখন সংসারে আগমন, তখনও তিনি আমাদের আশ্রয়। তাঁর হৃদয়ম মধুরম, নয়নম মধুরম, হসিতম মধুরম। হই না কেন সন্ন্যাসী, বানপ্রস্থী, সংসারী, ব্রহ্মচারী, মাগো তুমি আমার নিরাকুল শান্তি, অপার ক্ষমা, নিরন্তর সান্ত্বনা। তুমি আমার একমাত্র, তুমি আমার সব মা। তুমি পথ, তুমি প্রান্তর, অকম্পিত নিশ্চয়তা, সেও তুমি। তুমি জীবনের গতি, যুক্ত থেকে মুক্ত করে তুমি টানো জ্যোতি। অনন্তের পথের যাত্রী, তবু শেষ আকুতি। মাগো আবার কবে হবে দেখা? একটু প্রাণ ভরে মাকে ডাকি। মা যে আমার পূর্ণতা, আমার মা, মা যে আমার চিরদিনের অশেষ অন্বেষণ। মা মাগো মা, মা মাগো মা, মা মাগো মা, মা মাগো মা। ফিরে
আসছি ভিটে সংস্কার প্রসঙ্গে। জানা গেল প্রাপ্ত টাকায় রামপ্রসাদের ভিটার সামনের দিকে এবং নাট মন্দিরে ঢোকার গেটের সামনে চারচালা একটি গেট তৈরি করা হবে। ঘোষপাড়া মেন রোড এবং শিবের গলি মেন রোডের সংযোগস্থলে একটি তোরণ করা হবে। শিবের গলি মেন রোডের দুই পাশ রামপ্রসাদ গঙ্গাঘাট এবং মন্দির সংলগ্ন অঞ্চল সৌন্দর্যায়ন করা হবে। রামপ্রসাদ ভিটার রান্নাঘর এবং শিব মন্দির সংস্কার সহ পার্কিং এর জায়গায় উচ্চ বাতিস্তম্ভ বসানো হবে। প্রায় 500 বছরের পুরনো হালি শহরের ভৌগোলিক অবস্থান বিশেষ গুরুত্বপূর্ণ। উত্তর 24 পরগনা জেলার নদিয়ার সীমানায় অবস্থিত এই শহরের গঙ্গার ওপরেই হুগলি জেলা। অন্নকূট উৎসব এবং শ্যামা পূজায় রামপ্রসাদের বাড়িতে 3 জেলা থেকে আগত ভক্তদের ভিড় লেগেই থাকে। 2022 সালের 26শে ডিসেম্বর কবি ও সাধক রামপ্রসাদের 300 বছর জন্মবার্ষিকী উদযাপন হয় ধুমধাম করে। এরপর থেকেই স্থানীয় বিধায়ক উদ্যোগী হন ভিটে সংস্কার, মায়ের মাহাত্ম্য ও কবি সাধকের কথা আরও প্রচারের উদ্দেশ্যে। আমরা ভিডিওটির বিভিন্ন সময়ে সিদ্ধেশ্বরী জগদীশ্বরী মাকে এনেছি। জয় মা, সকলের মঙ্গল করো মা।